আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আবার নতুন একটি প্রজেক্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এটা হচ্ছে Upwork লাইভ প্রজেক্ট। তো এটা হচ্ছে ক্লায়েন্টের জব টাইটেল ছিল। তো ক্লায়েন্ট চেয়েছিল হচ্ছে আ ডাটা স্ক্র্যাপিং, মানে ডাটাটা স্ক্র্যাপ করতে হবে। তো এখানে তিনি ফোন নাম্বার চেয়েছেন, ওয়েবসাইট এবং কি ইমেইল অ্যাড্রেস চেয়েছেন। ঠিক আছে? তো ইনার যে ডেসক্রিপশন ছিল, তো এটা হচ্ছে তাদের কাজের রিকোয়ারমেন্ট ছিল, তার কাজের রিকোয়ারমেন্ট ছিল এটা। তো তিনি এখানে বলেছেন যে, "উই আর ইন এ সরি, উই আর ইন এ অফ এ ফ্রিল্যান্সার টু স্ক্র্যাপ ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যান্ড ইমেইল অ্যাড্রেস।" তো তো এইখানে তিনি উম স্ক্র্যাপ করার জন্য আ কিছু ফ্রিল্যান্সার খুঁজছেন। সেটা বলছেন, ফর ফর বিজনেস ইন গ্রেটার সিডনি। আমি একটু যদি জুম করি, গ্রেটার সিডনি, অস্ট্রেলিয়া। তিনি অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ, ফ্রিল্যান্সার খুঁজছেন যে যারা ডাটা স্ক্র্যাপ করতে পারে। তো এখানে তিনি বলেছেন, হুইচ ইনস্টল, রিপেয়ার অ্যান্ড সার্ভিস ইলেকট্রিক্যাল অটোমেট গেট। ঠিক আছে? এটা হচ্ছে তাদের হচ্ছে, তার হচ্ছে কিওয়ার্ড। আমি এটা বুঝতে পারছি আর কি যেটা। তো রিপেয়ার এবং কি সার্ভিস ইলেকট্রিক্যাল অটোমেট গেট, এটা হচ্ছে তার হচ্ছে এখানে ২ টা আমাকে কিওয়ার্ড দিয়েছে। ঠিক আছে? তো এখানে বলছে, "উই উড আ আইডেন্টি টু লাইক টু সি 100 কন্টাক্ট ইফ পসিবল।" তো উনি ১০০ টা কন্টাক্ট আর কি কন্টাক্ট চেয়েছেন। তো পরবর্তীতে তিনি বলছেন, "I have attached a spreadsheet file which can be used as a template to fill out." তো এখানে আমাকে তিনি একটা স্প্রেডশিট স্প্রেডশিট দিয়েছেন। এই যে নিচে দেখুন, এখানে আমাকে একটা ফাইল অ্যাটাচ করে দিয়েছেন তিনি। আমি আমি যদি এটা ওপেন করার চেষ্টা করি, আচ্ছা, একটু অপেক্ষা করবেন। তো আমি এই ফাইলটাকে যদি ওপেন করার চেষ্টা করি, তো এইখানে বায়ার আমাকে এখানে কোম্পানি এবং কি কোম্পানির ফোন নাম্বার একটা দিছে, এবং যদি ২ টা আমি ফোন নাম্বার পাই, তাহলে আমরা এখানে বসায় দিতে পারবো। এবং কি এখানে ইমেইল অ্যাড্রেস চেয়েছেন এবং কি ওয়েবসাইট। তো যেহেতু বায়ার আমাদের এইখানে কোনো ডিসিশন মেকার ইমেইল চায়নি, তো আমরা এখানে একটা কাজ করতে পারি। জাস্ট যে কোম্পানির নেমটা আমরা এখানে নিবো, তো এই কোম্পানির ইমেইলটাই আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে? তো এই কাজটা করার জন্য আমাদের সর্বপ্রথম একটা ডিরেক্টরি ওয়েবসাইট ওপেন করতে হবে। সেটা হচ্ছে আ ইয়োলো পেজ, ইয়োলো পেজ, ইয়োলোপেজ.com AU দেই। কারণ যেহেতু এটা অস্ট্রেলিয়ার চেয়েছেন, আসলে এখানে আপনারা দেখতে পারেন যে বায়ার আমাদের হচ্ছে আ গ্রেটার সিডনি, অস্ট্রেলিয়া। ঠিক আছে? বায়ার আমাদের তার লোকেশন আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে। তো তাই আমরা এখানে অস্ট্রেলিয়াটা উল্লেখ করে দিতে পারি। আচ্ছা, এখানে দেখুন, ইয়োলো পেজ নামের একটা ডিরেক্টরি ওয়েবসাইট আমরা পেয়েছি। তো ইয়োলো পেজ খুব একটা ভালো একটা ডিরেক্টরি ওয়েবসাইট ডাটা ফাইন্ডিং এর জন্য। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখতে পারি, বায়ার আমাদের বলছে হুইচ ইনস্টল, যারা হচ্ছে ইনস্টল করতে পারে রিপেয়ার এবং কি ইলেকট্রিক্যাল অটোমেট গেট। হ্যাঁ, এখানে আমরা ২ টা কিওয়ার্ড পেয়েছি, রিপেয়ার এবং কি ইলেকট্রিক্যাল অটোমেট গেট। ঠিক আছে? তো আমরা এখানে কাজ করতে পারি। এখানে যদি আমরা এটা হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট। আমরা এখানে জাস্ট কিওয়ার্ড লিখে সার্চ দিব এবং কি, আচ্ছা, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে, এখানে আপনারা কিওয়ার্ডটা বসাবেন এবং কি এখানে আপনাদের লোকেশন, যেটা আমাদের লোকেশন বলেছে, হ্যাঁ? আমাদের লোকেশন হচ্ছে এইটা। জাস্ট আমরা এটা কপি করব, হ্যাঁ? সিডনি, সিডনি থেকে কপি করব এবং কি এইখানে এসে বসিয়ে দেব। ঠিক আছে? এই যে এইখানে আমরা বসিয়ে দিতে পারি। এখন এই পাশে আমাদের শুধু কিওয়ার্ডটা বসিয়ে দেব। আচ্ছা, এইখানে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ইলেকট্রিক নামে একটা কিওয়ার্ড অলরেডি তারা উল্লেখ করে দিয়েছে। এই যে ইলেকট্রিক্যালস, হ্যাঁ? আমরা যদি এটা লিখে সার্চ দেই এবং কি এখানে যদি আমরা আমাদের আ টার্গেটেড লোকেশনটা আমরা সেট করে দেই। আমি জাস্ট লোকেশনটাকে কপি করে আনবো। আচ্ছা, কপি করে আনে জাস্ট এখানে বসিয়ে দেব, হ্যাঁ? এবং একটা সার্চ দেব। সার্চ দিলাম। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এবং কি যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।
তো এইখানে দেখুন আমরা এখানে আমি যদি একটু জুম করার চেষ্টা করি, এখানে আমরা পেয়েছি হচ্ছে এখানে অলরেডি আমি ২৭২৭টা রেজাল্ট পেয়েছি। তো আমাদের যেহেতু ১০০টা কন্টাক্ট লাগবে, তো এইখানে আমরা ডাটাটা স্ক্র্যাপ করার জন্য যেহেতু বায়ার আমাদের স্ক্র্যাপিং এর প্রজেক্ট চেয়েছে, মানে চাইছে, তো এটা স্ক্র্যাপ করার জন্য আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা এখানে ইনস্টল করতে পারি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা হচ্ছে ডাটা স্ক্র্যাপের জন্য সবচেয়ে ভালো একটা টুলস। আসলে লিড জেনারেশন করতে গেলে আপনারা যদি বেশিরভাগ টুলসের সাথে পরিচিত না হন, তাহলে কাজগুলো অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে। আর যদি আপনারা বিভিন্ন টুলসের সাথে পরিচিত হয়ে থাকেন, তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এইখানে দেখুন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এই যে টুলসটা, এই টুলসটা আপনারা গুগল ক্রোমের সাথে অ্যাড করে নেবেন। এখানে আমার যে অ্যাড করা আছে গুগলের সাথে, আপনারা জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন গুগল। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আমি অ্যাড করে নিয়েছি। তো এখানে একটা কাজ করতে পারি, আমি জাস্ট এই ডাটাগুলো স্ক্র্যাপ করার জন্য আমি জাস্ট যদি এই স্ক্র্যাপ ডট সরি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে ক্লিক করি, এখানে দেখবেন যে আমার অলরেডি 34টা ডাটা অলরেডি নিয়ে নিয়েছে, ঠিক আছে? আমি যদি এই যে দেখুন নেক্সট নেক্সট বাটনে ক্লিক করি, আমাকে নিচে আসবো এবং কি আমাকে নেক্সট বাটনটা সিলেক্ট করে দিতে হবে তাদের, ঠিক আছে? সবচেয়ে সহজ একটা প্রজেক্ট ছিল। আচ্ছা, আমি যদি নিচে আসি, এই যে দেখুন নেক্সট, আমি জাস্ট একটা কাজ করব, নেক্সট বাটনটা ধরিয়ে দিব, ঠিক আছে? আমি ধরিয়ে দিলাম এবং কি স্টার্ট ক্রলিং এর জায়গায় ক্লিক করে দিব। এখন দেখবেন যে আমার ডাটাগুলো অটোমেটিকলি এইখানে দেখুন, এই যে দেখুন অটোমেটিকলি স্ক্র্যাপ হয়ে যাবে, ঠিক আছে? এখানে যদি আমি চাই যে ২৭০০ ডাটা আমি স্ক্র্যাপ করব, তাহলে আমি ২৭০০ ডাটা স্ক্র্যাপ করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে ২০০ ডাটা তাই স্ক্র্যাপ করছি, এর বেশি নিব না। আচ্ছা, আমি জাস্ট স্টপে ক্লিক করলাম এবং কি এটাকে আমি এক্সেলে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই ডাটাটা আমি নিতে পারবো। আচ্ছা, আমি যদি একটু ফাইলটাকে ওপেন করি, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন এই ডাটাগুলো পেয়েছি। এই ডাটাগুলো জাস্ট আমি কপি করতে পারি। কপি করে আমি অনলাইন এক্সেল শিটে নিয়ে যাব। যেহেতু আমি অনলাইন এক্সেল শিটে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করি। আমি জাস্ট এগুলাকে কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট নতুন একটি এক্সেল শিট নেব। জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার পরে, হ্যাঁ, এখানে দেখুন আমি বিভিন্ন রকম ডাটা পেয়েছি। জাস্ট আমি এই ডাটাগুলোকে ক্লিয়ার করব এবং কি শিটটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে ক্লিয়ার ফরম্যাট করে নেব। ক্লিয়ার ফরম্যাট করে নেওয়ার পরে আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দেবো। তাহলে দেখুন এখন আমি জাস্ট এগুলোকে সাজিয়ে নেব। যেগুলো আমার দরকার সেগুলোকে রাখবো এবং যেগুলোকে দরকার নেই সেগুলোকে আমি ডিলিট করে দেবো। আচ্ছা, এখানে দেখুন এগুলা হচ্ছে আমার কোম্পানির নেম, ঠিক আছে? এবং কি এগুলো আমার দরকার নেই, যেহেতু এখানে বায়ার আমার কাছে জাস্ট চেয়েছে কোম্পানি নেম, ফোন নাম্বার, যদি দ্বিতীয় ফোন নাম্বার থাকে সেটা নিতে পারবো, এবং কি ইমেল অ্যাড্রেস এবং কি ওয়েবসাইট, ঠিক আছে? জাস্ট তাই যেগুলো আমার দরকার সেগুলো রাখবো এবং যেগুলো দরকার নেই সেগুলো আমি ডিলিট করে দেবো। এগুলো আমার দরকার নেই। আমার জাস্ট ফোন নাম্বার দরকার এবং কি ওয়েবসাইট এবং ইমেলটা। যদি আমি ইমেলটা না পাই, তো আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদেরকে ম্যানুয়ালি কাজটা করে ইমেলটাকে বের করে দিতে হবে, ঠিক আছে? এখানে দেখুন আমি এই যে ফোন নাম্বার দেখছি, আমি জাস্ট ফোন নাম্বারগুলোকে রাখবো এবং কি বাকি বাদগুলো ডিলিট করে দেবো। আচ্ছা, এখানে দেখুন এখানে আমি অনেকগুলো ওয়েবসাইট পেয়েছি এবং কি কিছু ওয়েবসাইট পাশের কলামে আছে। তো ওগুলো সমস্যা নেই। জাস্ট যেগুলোকে পেয়েছি এগুলোকে রাখবো এবং যেগুলোকে পাইনি এগুলোকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এই দেখুন এখানে আমি কতগুলো ওয়েবসাইট পেয়েছি। আচ্ছা, এখানে আমি জাস্ট ইমেলটা যেহেতু পাইনি, তো আমাদেরকে ইমেলটা ম্যানুয়ালি বের করে দিতে হবে। আচ্ছা, এখানে দেখুন আমি যদি একটা নেই, এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম। এই যে দেখুন কোম্পানি নেম, ঠিক আছে? কোম্পানি নেম এবং এটা হচ্ছে ফোন নাম্বার। এটা হচ্ছে ফোন নাম্বার এবং এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট। এখন আমাদের একটা কাজ হচ্ছে, জাস্ট আমাদের একটা কাজ করতে হবে। জাস্ট আমাদের ইমেল অ্যাড্রেসটাকে ম্যানুয়ালি তাদের ওয়েবসাইট থেকে বের করে দিতে হবে, ঠিক আছে? আমি যদি এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দেই, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন।
এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আচ্ছা, এখানে আমি ইমেলটা দিলাম। এখন জাস্ট আমরা যদি ম্যানুয়ালি কাজটাকে করতে চাই, যদি আমি ইমেল অ্যাড্রেসটাকে নিতে চাই এবং কি যেগুলো আমরা পাইনি সেগুলোকে আমি ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, যেগুলোকে আমি পাইনি সেগুলোকে আমি ধরে ধরে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এগুলোকে আমি ডিলিট করে দিলাম এবং কি এখানে জাস্ট ইমেলটা বের করার জন্য আমরা জাস্ট এই যে দেখতেছেন জাস্ট ওয়েবসাইটটাকে ওপেন করব। যদি কিছু কিছু ওয়েবসাইট পাবেন এরকম অফ করা, তো এই ওয়েবসাইটগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা, আমি এই ওয়েবসাইট যেহেতু অফ করা, তো এই ওয়েবসাইটটাকে আমি বাদ দিতে পারি এবং কি এখানে আমি দ্বিতীয় আরেকটা ওয়েবসাইট ওপেন করতে পারি। আমি আরেকটা ওয়েবসাইট ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কোম্পানি ইমেলটা আমাকে বের করতে হবে। কোম্পানি ইমেলটা বের করার জন্য আপনারা জাস্ট ওয়েবসাইটের নিচে আসবেন অথবা এখানে কন্টাক্ট আস আ খুঁজে বের করবেন। আচ্ছা, এখানে দেখুন আমি একটা ইমেল পেয়ে গেছি। এখানে দেখুন ইনফো নামের একটা ইমেল অ্যাড্রেস, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখুন ইনফো নামের একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে পেয়েছি। জাস্ট আমি এই ইমেল অ্যাড্রেসটাকে নিতে পারি। আচ্ছা, আমি এটাকে কপি করলাম। এই যে কপি ইমেল অ্যাড্রেস, জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে? এই যে দেখুন আমার একটা লিড অলরেডি বের করা হয়ে গেছে। আমি যদি দ্বিতীয় আরেকটা ইমেল বের করতে চাই তাহলে আমাকে জাস্ট ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে। ওয়েবসাইটটাকে ওপেন করার পরে আচ্ছা, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, দ্বিতীয় ওয়েবসাইটটা আমি ওপেন করলাম। দ্বিতীয় ওয়েবসাইটটা ওপেন করার পরে ওয়েবসাইটের নিচে আসবেন। ওয়েবসাইটের নিচে আসলেই এই যে দেখুন এখানে আমি আরেকটা ইমেল পেয়ে গেছি। এই যে দেখুন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন আমি আরেকটা ইমেল পেয়ে গেছি এখানে। আচ্ছা, আমি এখন এই ইমেলটাকে কপি করব। কপি ইমেল অ্যাড্রেস এবং কি আসে এখানে আবার পেস্ট করে দেব। ঠিক আছে? এখানে দেখুন আমার ২ টা ইমেল অ্যাড্রেস অলরেডি হয়ে গেল। আমি যদি আরেকটা ক্লিক করি, আরেকটা কোম্পানি ইমেইলকে আমি নেই। আচ্ছা, এইখানে দেখুন, এখানে আপনারা এই যে কনট্যাক্ট আস দেখতে পাচ্ছেন। এই যে কনট্যাক্ট আস উপরে আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে কনট্যাক্ট আস এ ক্লিক করবেন। কনট্যাক্ট আস-এ ক্লিক করার পরে এখানে দেখুন ইমেল অ্যাড্রেস, এখানে যে আমি একটা ইমেল অ্যাড্রেস পেয়েছি। জাস্ট এই ইমেল অ্যাড্রেসটাকে আমি নিতে পারি। ঠিক আছে? আমি এই ইমেল অ্যাড্রেসটাকে কন্ট্রোল সরি কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করব এবং কি এখান থেকে পেস্ট করে দেব। তো এইরকম করেই ক্লায়েন্ট এই রিকোয়ারমেন্টটা দিয়েছিল যে দেখুন 100 কন্টাক্ট ইফ পসিবল। ঠিক আছে? তো এই ছিল, এইভাবে এই প্রজেক্টটা কমপ্লিট করতে হতো। আর এই প্রজেক্টের বাজেট ছিল $30 এবং কি এটা হচ্ছে জাপানের একটা ক্লায়েন্ট ছিল। হ্যাঁ? তো ইনি এক্সপেরিয়েন্স চেয়েছিল হচ্ছে ইন্টারমিডিয়েট। তো সব মিলিয়ে এই প্রজেক্টটা অনেকটা সহজ প্রজেক্ট ছিল। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।